মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধাপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে আজকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন যুদ্ধ অপরাধী তৈরি করার চেষ্টা করছেন। এই সমস্ত ভাঙ্গা ঢোল আর বাংলাদেশে বাজবে না। বিচারের নামে অবিচার করা হয়েছিল। প্রত্যেকটা প্রোগ্রামে বেগম খালেদা জিয়া হাত উঁচু করে দরাজ কণ্ঠে বলেছিল এই বিচার হচ্ছে অবৈধ এবং মিথ্যা সাজানো মামলায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং মিথ্যা মামলায় যে ফাঁসি দেওয়া হয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং আরো যে আমাদের ভাইদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, বিচারের নামে অবিচার করা হয়েছিল। প্রত্যেকটা প্রোগ্রামে বেগম খালেদা জিয়া হাত উঁচু করে দরাজ কণ্ঠে বলেছিল এই বিচার হচ্ছে অবৈধ এবং মিথ্যা সাজানো মামলায়। কিন্তু গত পরশুদিনে আমরা দেখলাম ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব তিনি একটি বক্তব্য দিলেন যে একটি নতুন দল জনগণের কাছে আসছে, তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছে, তারা হচ্ছে যুদ্ধ অপরাধী। তাহলে আপনার নেত্রী যে তাদের যে মিথ্যা মামলা বলল, তাদের মুক্তি চাইলো, তাদের বিচার নিয়ে প্রশ্ন তুললো, আজকে কি আমরা বলবো না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন? 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে যে বিভক্তির রাজনীতি, বাংলাদেশে যে হানাহানির রাজনীতি, তার বিরুদ্ধে আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক দিয়েছে। তাই বাংলাদেশ লিবার পার্টি আমরা বিএনপি ছেড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। বন্ধুরা, আগামী 12 তারিখে ইসলামী ছাত্র শিবির যেভাবে 5টি ক্যাম্পাসে বিজয় অর্জন করেছে, আমরা জামাত ইসলামীর নেতৃত্বে আগামী বাংলাদেশে আগামী 12 তারিখে এই জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে শেষ করব। আব্দুল্লাহপুর থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের যে অফিসগুলো ছিল আপনারা সবাই জানেন কোন কোন জায়গায় অফিস ছিল। এই অফিসগুলো এখনো আছে, কিন্তু নাম নাই, নাম চেঞ্জ হয়ে গিয়েছে, লীগের জায়গায় দল হয়েছে। আমরা শুধুমাত্র এই ক্ষমতার হাত বদল চাই না, আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আপনাদের মনে আছে বিগত 2025 সালের 9 জুলাই এই মিটফোর্ডে চাঁদার জন্য একজন মানুষকে, সোহাগকে কিভাবে পাথর দিয়ে গুতিয়ে গুতিয়ে তারপর হত্যা করা হয়েছিল। তারা কারা আমরা জানি, আজকে তাদের নাম বললাম না। তাদের সাথে এই পল্টনে যারা লগি বৈঠা দিয়ে হত্যা করেছিল তাদের চরিত্রের সাথে তাদের চরিত্র মিলে যায়। বিগত 5 তারিখের পরে বিগত 17 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, গুম খুন আয়নাগরের বিরুদ্ধে যেই শক্তিটি আন্দোলন সংগ্রাম করেছে, যেই শক্তিটি 17 বছর এলাকাতে থাকতে পারে নাই, ঘুমাতে পারে নাই মামলার কারণে, আজকে তারা প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা অঞ্চলে আতঙ্ক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। বন্ধুরা, এরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা, তারা ক্ষমতা পেলে কি করবে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমাকে যখন নমিনেশন দেওয়া হয় তখন আমি কিন্তু বিনীতভাবে না করছি যে ভাই আমাকে এত বড় দায়িত্ব দিবেন না, কিন্তু বলছেন আপনি ভাববেন না, ঘাবড়াবেন না, আমরা সবাই মিলে আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি পারবেন ইনশাল্লাহ। এই 1 বছর যাবৎ আমি প্রত্যেকের মানুষের ঘরে ঘরে
এলাকায় এলাকায় দোকানে দোকানে যে আমি যখন আপনার কাজ করতেছি, জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আয়োজও করতেছেন ইনশাল্লাহ। তো আপনারা জানেন এই যে বর্তমানে যে আমাদের দেশে যে ধরনের অরাজকতা, যে ধরনের বিশৃঙ্খলা, যেভাবে চাঁদাবাজি চলছে, এগুলি কি দূর করা দরকার কি দরকার না বলেন? আমার কাছে স্পষ্ট বলেন। যদি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলি যদি দূর করতে চান, তাইলে কোনো অপশন নাই জামাতে ইসলামকে ভোট দেওয়া ছাড়া। কারণ আমরা এই চাঁদাবাজকে ঘৃণা করি। চাঁদাবাজ এগুলি হলো হারাম, আমরা হারাম খাই না, কেউ আমরা হারাম খেতে দিব না। সন্ত্রাস আমরা করব না, কাউকে আমরা সন্ত্রাসে করতে দিব না। লুটপাট, দুর্নীতি আমরা করি না, আমরা কাউকে করতে দিব না ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি ওয়াদা করতেছি ইনশাল্লাহ আমার জীবন থাকতে আমি এই চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ে যাব, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ে যাব, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি ইনশাল্লাহ লড়ে যাব। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ বলেন? ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই চাঁদাবাজ আমাদের 7 আসন থেকে ইনশাল্লাহ এবার নির্মূল করেই আমরা ছাড়বো। আমরা জীবনের ভয় করি না। পরশুদিন আমাকে মারার জন্য একটা আপনার পরিকল্পনা করছিল। আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি অফিসে আমাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়, সেখানে 3 জন কিলার সেখানে যায়। তাদেরকে যখন সন্দেহজনকভাবে চেক করা হয়, দারোয়ান চেক করে, তাদের ব্যাগের মধ্যে এরকম গরু জব করার চাকু পাওয়া গেছে এবং একটা স্প্রে পাওয়া গেছে যেটা দিয়ে আপনার মানুষকে অজ্ঞান করা হয়, এবং একটা ছুরি, গ্লাভস, মাস্ক এবং কালো চশমা পাওয়া গেছে। আমরা ধরে নিয়ে থানায় গেছি, থানায় গিয়ে আপনার তাদেরকে থানায় সোপর্দ করছি। আমি আশা করব ওনারা ন্যায় বিচার করবেন, ইনভেস্টিগেশন করে তারা সঠিক লোকগুলিকে খুঁজে বের করবেন, কারা আমাদের পিছনে লেগেছে, কারা আমাদের এই ধরনের আপনার হত্যাযজ্ঞ করার জন্য চেষ্টা করতেছেন। ওনারা বলতেছেন যে এটা ডাকাতির দল, ডাকাত করতে গেছে, কিন্তু সমিতি অফিসে 1000 মানুষের সম্মুখে কোনোদিন ডাকাত যাওয়ার কথা না, হিসাবে মেলে না এটা। তাই ভাই আমরা জীবনের পরোয়া করি না। আমরা ইনশাল্লাহ প্রথমেই আমাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে ভাই? জান্নাতের বিনিময়ে। তারা মারে এবং মরে, কিন্তু তারা ঈমান নষ্ট করে না। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আপনারা কথা দেন, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, এবং হা ভোট জয়যুক্ত করবেন বা দাঁড়িপাল্লা জয়যুক্ত করবেন, এবং ইনশাল্লাহ সাম্যের আপনার আসন আমরা কায়েম করব, ন্যায়ের আসন আমরা কায়েম করব, যেখানে থাকবে না কোনো অবিচার, যেখানে থাকবে না কোনো ধ্বংসলীলা, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, যেখানে থাকবে না কোনো মাদক। সবাই আমরা একমত আছি তো ভাই? ইনশাল্লাহ। তাহলে 12 তারিখে সকালে আমরা ভোরে যাব, ইনশাল্লাহ রেজাল্ট নিয়ে বাড়িতে আসবো। ভোট কেন্দ্র সকলে আপনারা পাহারা দিবেন, পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা 7 আসনে হাজী হাফেজ এনায়েতুল্লাহর নির্বাচনী জনসভা উপলক্ষে আয়োজিত আজকের এই সভার জনাব সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আমিরে জামাত, মানবিক বাংলাদেশের স্থপতি ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত বিশেষ অতিথি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক, বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রম, চেয়ারম্যান লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আজকের এই সভায় উপস্থিত 71-এর বীর এবং 24-এর বীর যোদ্ধাসহ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী এলাকাবাসী, আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি এবং 71-এর বীর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু দুটো কথা বলবো। গণভোট, এই গণভোট কিসের পক্ষে? জুলাই যোদ্ধাদের জন্য। জুলাই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পক্ষে আমরা গণভোটে হ্যাঁ বলবো। এই গণভোটে আমরা হ্যাঁ বলবো। যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে রায় দেব। এই গণভোটে আমরা হ্যাঁ বলবো ইনসাফের পক্ষে। এই গণভোটে আমরা হ্যাঁ বলবো সংস্কারের পক্ষে।
এই গণভোটে আমরা হা বলবো, আধিপত্যবাদের বিরুদ্ধে না বলবো, আর আধিপত্যমুক্ত বাংলাদেশের পক্ষে হা বলবো। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আরেকটি ভোট আমানত। এই আমানতের ভোট যাবে সৎ যোগ্য প্রার্থী যারা ইনসাফ কায়েম করতে চায়। আজকে সারা বাংলাদেশের 300 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের মধ্য দিয়ে আমরা আগামী বাংলাদেশকে নতুন রূপে ছাত্র জনতার আকাঙ্ক্ষার আগে গড়ে তুলতে চাই। এই আসনে নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমানের প্রতিনিধি হলেন হাফেজ এনায়েতুল্লাহ। আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি এই দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় দলের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। এবং এই সরকার গঠনে ঢাকা 7 আসনের জনগণের কাছে গিয়ে আমরা এনায়েতুল্লাহকে নির্বাচিত করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।